এই সময় দেখতে পাচ্ছি যে অনেক বন্ধু আর কি খুবই আতঙ্কের মধ্যে আছে যে আমার গাছে ফুল ঝরে যাচ্ছে, আমরা কি করব। তো সেটার বিষয়ে যদি একটু আমাদেরকে বন্ধুদেরকে ক্লিয়ার করো। অ্যাটাকের কারণে হয়, তো সেই কারণে মুকুল আসার সঙ্গে সঙ্গে আমরা যদি গাছে একটা ভালো মানের যদি কোনো ফাঙ্গিসাইড আমরা স্প্রে করে দিই। ফেব্রুয়ারি শেষ হতে চললো, মার্চ শুরু হচ্ছে। বেশিরভাগ বাগানই যে সমস্যায় ভুগি কি এখন আমরা আম গাছে মুকুল এলে এবং লেবু গাছে ফুল এলে আমরা কিন্তু তার থেকে পর্যাপ্ত পরিমাণে ফল পাই না। তো এই সমস্যার সম্মুখীন হয়তো আমার মতো সমস্ত বাগানই কম বেশি হয়ে থাকেন। তো এই সমস্যা থেকে আমরা কিভাবে খুব সহজে মুক্তি পেতে পারি, তো সেটা নিয়ে আজ আলোচনা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে সম্রাটদা, চ্যানেল পাঁচমিশালি গার্ডেনের যে আমাদের যে দাদা, সেই দাদা সবার প্রিয়। তো এই বিষয়ে আজকে আমরা দুজনে একসাথে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন এসডি গ্রিন ওয়ার্ল্ড। তো সম্রাটদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইকে সময় দেওয়ার জন্য। তো এবার তোমার হাতে ছেড়ে দিলাম বিষয়টা। না, আসল ব্যাপারটা হচ্ছে ভাই আমার হাতে সব দায়িত্ব দিয়ে দিল, কিন্তু অ্যাকচুয়ালি আমি এই জন্যে আসিনি। আমি এসেছিলাম আমার নিজস্ব উদ্দেশ্য নিয়ে ভাইয়ের কাছ থেকে একটা গাছ নেব বলে। কিন্তু দেখুন, আমরা দুজন কথা বলছিলাম যে এই আম গাছ বা লেবু গাছ এগুলো নিয়ে অনেক বাগানই কিন্তু পরিচর্যার অভাবে ঠিক মতন ফল দাঁড় করাতে পারছেন না। তো এটা নিয়ে কথা বলছিলাম, তখন সুজয় বলছে দাদা তাহলে চলো আমরা একটা ভিডিও করি এর উপরে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, একদমই বাস্তব কথা। মানে ছাদে অত্যন্ত সহজে যে দুটো ফল গাছ হয় সেটা হচ্ছে আম আর লেবু, এবং এই আম আর লেবুতে কিন্তু সারা বছর তেমন কোনো পরিচর্যা নাই, ঠিক কিনা বলো ভাই? একদম। কিন্তু মজার বিষয় হচ্ছে আম আর লেবু এই দুটোতে সব থেকে বেশি পরিচর্যা, মানে অন্যান্য গাছের থেকে এই মুকুল আসার শুরু থেকে একদম ফল সেট হওয়া অবধি এই সময় কিন্তু ধাপে ধাপে কিছু পরিচর্যা আছে, মানে করতেই হবে। দেখুন এখন এই যে মুকুল ফুটতে শুরু করেছে, কিন্তু কিছু কিছু মুকুল এই যে কালো হয়ে যাচ্ছে, এটা কিন্তু ন্যাচারাল, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনেক বাগানির ক্ষেত্রে দেখা যায় যে মুকুল আসার সঙ্গে সঙ্গে কালো হতে শুরু করে, তো ওইগুলো কিন্তু ফাঙ্গাস অ্যাটাকের কারণে হয়। তো সেই কারণে মুকুল আসার সঙ্গে সঙ্গে আমরা যদি গাছে একটা ভালো মানের যদি কোনো ফাঙ্গিসাইড আমরা স্প্রে করে দিই, তাহলে কিন্তু ওই কালো হয়ে ঝরে যাওয়ার সমস্যাটা দেখা দেয় না। অনেক ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যায় যে অত্যন্ত কুয়াশা যদি পড়ে, সেই কুয়াশার কারণেও কিন্তু মুকুলে কিছু দাগ বা মুকুল কালো হয়ে পড়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে, তাই না? দাদা একটা বিষয়, তুমি তো ফাঙ্গিসাইড বললে, হ্যাঁ এটা নামটা একটু বলে দাও বন্ধুদেরকে। এবার কার্বনডাজিম, ম্যাঙ্কোজিব এই ধরনের আছে, এরকম দিলেই হবে। তবে এই ধরনের কম্পোজিশন আছে। হ্যাঁ, এবার আমরা সবাই সাব ব্যবহার করে থাকি, তবে অনেকে বলে যে সাব দাদা দিতে দিতে এখন আর ঠিক সেই পরিমাণে কাজ করে না। তবে যদি কাজ না করে তাহলে আপনারা ব্লাইটক্স দিতে পারেন, স্প্রিন্ট দিতে পারেন, অ্যামিস্টার টপ দিতে পারেন। ব্লাইটক্সে কপার থাকে। হ্যাঁ, মোটামুটি আপনাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে আপনারা দিয়ে দিন, অসুবিধা নেই। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন কচি মুকুল বা কচি পাতা বেরোতে শুরু করে যে কোনো গাছে, তখন প্রচণ্ড পরিমাণে কিন্তু চুষি পোকার আক্রমণ দেখা যায়। চুষি পোকা, ছোট ছোট লেদা পোকা। তো সেক্ষেত্রে আমরা যদি ওই সময় প্রোটেকশন হিসেবে যে কোনো একটা কীটনাশক যদি আমরা গাছে দিয়ে দিই, সেটা সাইপারমেথ্রিনও হতে পারে বা ইমিডাক্লোপিডও হতে পারে, যে কোনোটা। তবে সাইপারমেথ্রিন গ্রুপেরটা দিলে একটু ভালো কাজ হয়। আমরা সুজয়ের সঙ্গে কালকেই কথা হচ্ছিল এই ব্যাপারটা নিয়ে। তো আপনারা সেই গ্রুপের যে কোনো ওষুধ আপনার কাছাকাছি ওষুধের দোকান থেকে নিয়ে, ওষুধ বলতে আপনার কীটনাশকের দোকান থেকে নিয়ে আপনি গাছে কিন্তু ওই সময় স্প্রে করে দেবেন। তবে এক্ষেত্রে সবথেকে মূল ব্যাপার হচ্ছে, আমরা গাছে যেমন খাবার দেওয়াটা কন্ট্রোলে রেখেছিলাম, মুকুল আসতে শুরু করলে তখনও কিন্তু আমাদের খাবার কন্ট্রোলেই থাকবে, কিন্তু আমরা লিকুইড কোনো কম্পোস্ট তখন চালাতে পারি। যেমন খোল ভেজানো জলটা আমরা পাতলা করে একটুখানি দিতে পারি, বা কিচেন লিকুইড যেটা, সেটা আমরা দিতে পারি। তবে আশা করি এই ধাপগুলো আপনারা পার করে গেছেন অলরেডি। এখন আপনার মুকুল ফুটতে শুরু করেছে। হ্যাঁ, যদি একটু কাছে, হ্যাঁ মানে আমাদের সব গাছেই মুকুল ফুটতে শুরু করেছে। আর এই সময় কিন্তু আমাদের সব থেকে বেশি সতর্ক থাকতে হবে। কারণ আপনি আমাদের এই ভিডিও দেখে ভাবলেন যে তাই তো আমার ফাঙ্গিসাইড দেওয়া হয়নি বা কীটনাশক দেওয়া হয়নি, তাহলে আমি আজকেই দিয়ে দেব। কিন্তু না, প্লিজ আপনারা এটা করবেন না। মানে কখন করবেন না? যখন এই যে মুকুলগুলো এরকম ফুটতে শুরু করেছে, তখন কিন্তু এর পলিনেশন দরকার। এবং আমরা কিন্তু হাতে করে ম্যানুয়ালি এর পলিনেশন করাতে পারবো না, একে ন্যাচারাল পলিনেটর দিয়ে দরকার। তারাই কিন্তু এদের পলিনেশনটা করিয়ে দেবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মাছি, তারপরে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে, প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। তো আমরা যদি এই সময় কোনো রকম কীটনাশক এই গাছে দিই, তাহলে কিন্তু এই যারা স্বাভাবিকভাবে যারা আমাদের এই পরাগ মিলন ঘটাচ্ছে, এরা কিন্তু আসবে না গাছের কাছে। শুধু যে গাছে মুকুল এসছে বা ফুল ফুটতে শুরু করেছে সেই গাছই নয়,
পাশাপাশি কোনো গাছেই দেবেন না, তাহলে ওই কীটনাশকের প্রভাবে এই গাছে কিন্তু এই ন্যাচারাল পলিনেটার যারা এরা কিন্তু আসবে না, তাই না? হ্যাঁ, বাধাগ্রস্ত হবে। এই যে যেমন এই যে মাছি মৌমাছি ঘুরছে, তো আপনারা ভাবেন যে মাছি আমাদের শত্রু, কিন্তু এক্ষেত্রে কিন্তু ওরা আমাদের উপকার করে, কারণ ওরা যে একটা ফুলের উপর বসলো, পায়ে করে আরেকটা ফুলে ওদের কিন্তু রেণুটা নিয়ে চলে গেল, এইভাবেই কিন্তু এই ফুলগুলো পলিনেট হয়। তো যাই হোক, এই সময় কিন্তু মাথায় রাখবেন, ফুল ফুটতে শুরু করলে আমরা কোনো রকম কীটনাশক দেব না। তাতে আপনি আগে যদি দিয়ে নাও থাকেন তাও কিছু করার নেই, কারণ দিলে হিতে আরও বিপরীত হবে। আর কীটনাশক তো বললাম, যেটা ফাঙ্গিসাইডের কথা বলছি, এই সময় ফাঙ্গিসাইডও আমরা দেব না। তার কারণ আমরা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিলে একটা লেয়ার পড়ে, একদম। এবার সেই ফুল ফোটা অবস্থায় যদি আমরা কোনো ফাঙ্গিসাইড দিই, তাহলে ফুলের রেণুর উপরে একটা লেয়ার পড়ে যাবে। অতএব তারপরে কিন্তু এও কিন্তু এই পরাগ মিলন হতে বাধা পাবে। তো সেই কারণে আমরা এই সময় ফাঙ্গিসাইডও দেব না। তাহলে আমাদের এই সময় কি করতে হবে? এই সময় মুকুল নিয়ে আমাদের কিছু করার নেই। আবারও বলছি, তাহলে আমরা এই সময় ফুল ফুটতে শুরু করলে কি করতে পারি? গোড়ায় আমরা লিকুইড খাবার সামান্য পরিমাণে চালাতে পারি, ওটা তাও দিন 10-15 অন্তর। আর যদি আমাদের ইচ্ছা হয়, আমরা ছোট চামচের হাফ চামচ, সেটা অবশ্যই টব অনুযায়ী, আমরা পটাশ দিতে পারি 0050 অবশ্যই, কারণ এমওপিটা আপনারা দেবেন না, তাতে টবের মাটিটা নষ্ট হয়ে যায়, ওর মধ্যে ক্লোরিনের মাত্রা অনেক বেশি পরিমাণে থাকে। আর আমরা এসএসপি বা টিএসপি মানে যে কোনো ফসফেট জাতীয় সার আমরা হাফ চামচ দিতে পারি। পটাশটা কি করবে? ফুল ফল ধরে রাখতে এবং ফুল ফলকে গঠন করতে, ফল ধারণ করতে সহযোগিতা করে। আর আপনার এসএসপি বা টিএসপি এরা কি করবে? গাছের শিকড়টাকে বাড়িয়ে তুলবে, গাছ যাতে বেশি বেশি খাবার তুলতে পারে। আর ফুল ফল ধারণ করতে এবং প্রচুর পরিমাণে ফুল আনতেও কিন্তু এসএসপি বা টিএসপি সহযোগিতা করে, এবং তাদের ফলে পরিণত করতেও কিন্তু সহযোগিতা করে। আমরা শুধু পটাশের কথা ভাবি বা পটাশের ব্যাপারটা জানি, কিন্তু ফসফেটও কিন্তু একটা মারাত্মক ভূমিকা পালন করে এই সময়। যাদের কাছে টিএসপি, এসএসপি বা আপনার এসওপি নেই, আপনারা কি করতে পারেন? আপনারা 05234 যে সারটা, সেটাও আপনারা দিতে পারেন। তবে একটা কথা বলবো, দেখুন এই সময় গাছে স্প্রে করার কিছু দরকার নেই, কারণ আপনি সার স্প্রে করুন আর কোনো কীটনাশক যাই করুন না কেন, ফুলগুলোর প্রতি একটা বিরূপ প্রভাব পড়বে। সেই জন্য ওগুলো যদিও ওয়াটার সলিউবল, ওগুলো গাছে স্প্রে করাই যায়, কিন্তু আমরা এই সময় করব না। ফুল ফুটে গেলে এখন না, ফুল ফুটে গেলে আমরা করব না। যদি আপনি এগুলো আগে ভাগে গোড়ায় দিয়ে না থাকেন, আপনি এখন গোড়ায় দিয়ে দিতে পারেন। তবে 05234 যদি দেন, সেটাও কিন্তু টব অনুযায়ী আপনি গাছের গোড়ায় দেবেন। আর 05234 দিলে আপনার পটাশ দেওয়ারও দরকার নেই, এসএসপি বা টিএসপি দেওয়ারও দরকার নেই, যেকোনো একটা। তো এই পরিচর্যাটা যদি আপনারা এই সময় করতে পারেন, তাহলেই কিন্তু আপনি দেখবেন যে আপনার ফল গুটি বাঁধা শুরু করে দিয়েছে। এবার একটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক একটা মুকুলে, মানে এক একটা মঞ্জুরিতে কিছু না হলেও কয়েকশো ফুল আছে, তাই না? একদম। তো বিশ্বাস করুন, এই ফুল আপনি যত রকমের ট্রিটমেন্ট করুন, এই এতগুলো আম কখনোই দাঁড়াবে না। কারণ এই সব আম যদি দাঁড় করানো যায়, এখানে 2 বস্তা আম হবে। একটা প্রাকৃতিক নির্বাচন বলে একটা কথা। একদম ভাই। তো সেই কারণে এই গুটি ঝরবে, মুকুলও ঝরবে, সেটা কিন্তু একদম স্বাভাবিক ঘটনা, একদম ন্যাচারাল ব্যাপার ওটা। তো এর থেকে কিছু মুকুল ফলে পরিণত হবে, আর সেইটাই কিন্তু আপনাদের কাছে যথেষ্ট। এক একটা মুকুলে যদি একটা বা দুটো করে দাঁড়ায়, তো বুঝবেন যে সেটা একদম স্বাভাবিক নিয়মেই হচ্ছে, তাই না? খুব বেশি ফল পাওয়ার জন্যে যথেচ্ছ পরিমাণে কীটনাশক বা যথেচ্ছ পরিমাণে আপনার কি বলে কোনো বুস্টার ডোজ, এইগুলো কিন্তু দেবেন না। আর প্ল্যানোফিক্স বা বুস্টার বা আপনার বাম্পার, সেইগুলো দেওয়ার পিরিয়ড কিন্তু পার করে ফেলেছি, অলরেডি শেষ হয়ে গেছে। আমরা এখন কিন্তু ওগুলো দিতে পারবো না। অনেকে, আপনারা অনেক ভিডিওতে আমিও দেখি যে সবাই বলছে ফুল ফুটতে শুরু করলে এইটা দিয়ে দিন, বা মানে এই সময় দেখুন দেওয়া যায় না। তাহলে ওইটা আপনারা কখন দেবেন? দেখুন, আমাদের ফলগুলো যখন মটর দানার মতন হয়, তখনও কিন্তু প্রচুর পরিমাণে গুটি ঝরার প্রবণতা দেখা যায়। তখনও ভুল ট্রিটমেন্টে আমাদের গাছের গুটি কিন্তু ঝরে শেষ হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি গুটি ঝরা। ওই যখন মটর দানার মতন হবে বা তার থেকে একটু বড় হতে শুরু করবে, তখন আপনারা যে কোনো ধরনের এই টাইপের একটা হরমোন গাছে দিতে পারেন। সেটা প্ল্যানোফিক্স হতে পারে, বাম্পার হতে পারে, বা বুস্টার 2 হতে পারে। তো আম গাছে যদি আপনারা এইটুকু পরিচর্যা করতে পারেন, তাহলে আপনার ছাদে কিন্তু অন্ততপক্ষে আপনি আশানুরূপ ফলটা পেতে পারেন, তাই না ভাই? একদম। বেশ।
এতক্ষণ কিন্তু আমরা আম নিয়ে আলোচনা করলাম। তো এবার যেটা আমাদের ছাদের যারা আমরা গাছ করি তাদের পছন্দের সব থেকে যদি নাম্বার ওয়ানে বলতে হয় সেটা হচ্ছে লেবু গাছ। একদম। তো এই লেবু গাছে কিন্তু অলরেডি আমরা ফুল ফুটে গেছে। এই সময় দেখতে পাচ্ছি যে অনেক বন্ধু আর কি খুবই আতঙ্কের মধ্যে আছে যে আমার গাছে ফুল ঝরে যাচ্ছে, আমরা কি করব। তো সেটার বিষয়ে যদি একটু আমাদেরকে বন্ধুদেরকে ক্লিয়ার করো। দেখো, একটা বিষয় হচ্ছে, আমি বলতে গিয়ে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আমি কি বলবো, কারণ যে ছাদে আমি এখন আছি ভাইয়ের, ওর যা লেবুর কালেকশন আর ও যে পরিমাণে গাছের পরিচর্যা যত সুন্দরভাবে করে যে পরিমাণে ফুল এনেছে, মানে অদ্ভুত ব্যাপার, অদ্ভুত। তবুও যেহেতু ভাই বললো সেহেতু একটা কথাই বলি যে দেখুন, ফুল যখন ফুটতে শুরু করে আহামরি তখন কিন্তু আমাদের পরিচর্যা করার আর কিছু নেই, থাকে না। আমাদের যাবতীয় পরিচর্যাটা কিন্তু ফুল ফোটার আগে করে ফেলতে হবে। ফুল ফুটে গেলে প্রকৃতির হাতে ছেড়ে দিতে হ্যাঁ, হবে। ফুল ফুটে গেলে তখন যদি প্রচুর পরিমাণে গুটি ঝরেও যায় আমাদের কিছু করার নেই। তার কারণ ওই আমের মুকুলের ব্যাপারে যেটা বললাম, লেবুর ক্ষেত্রেও সেই সেম একই ব্যাপার। আমরা না এখানে ফাঙ্গিসাইড দিতে পারবো না কীটনাশক দিতে পারবো। ধরুন পোকামাকড় খুব পরিমাণে চুষি পোকার আক্রমণ ঘটেছে, জাপ পোকা বা যেগুলো আছে, আমরা চাইলেও কিন্তু কীটনাশক দিতে পারবো না। আর জাপ পোকাতে কি করে, এই একদম নতুন কচি কচি বোটাগুলো আটকে ধরে, সেখান থেকে রস চুষে খায়, খেয়ে বোটাগুলোকে দুর্বল করে ঝরিয়ে ফেলে দেয়। ঠিক আছে। আর এই নতুন যে পাতাগুলো বেরোয় এইখানে দেখবে এই সময় এক টাইপের লেদা পোকা জন্ম নেয়। এই কচি পাতা না? হ্যাঁ, কচি পাতা। ক্লোজ থেকে দেখলে ভালো। একদম একদম। তো এই ক্লোজ থেকে অবশ্য আসবে কিনা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এটাই নেই, এটা তো সুজয়ের পরিচর্যার গুণে নেই, কিন্তু এই সময় দেখা দেয়। এবং তারাও কি করে, ওই রস শোষণ করে। আর ওই রস শোষণ করে কচি পাতার থেকে। এই যে প্রতিটা ফুলে দেখবেন যে আপনারা কচি কচি অংশ আছে, এই কচি অংশ থেকে যখন রস শোষণ করবে তখন কিন্তু অবভিয়াসলি এগুলো ড্রপ হবে, ফুলগুলো ড্রপ করবে। তো সেক্ষেত্রেও আমাদের কিছু করার নেই। তাহলে আমরা কি করব, যদি খুব পরিমাণে সমস্যা দেখা দেয় তখন আপনারা চোখ মুখ বুঝে একবার দিয়েও দিতে পারেন। তার কারণ একেবারেই দাঁড়াচ্ছে না, না দিলেও যখন দাঁড়াচ্ছে না তখন যদি কোনো পোকামাকড়ের আক্রমণ ঘটে আপনারা চাইলে দিতে পারেন। কারণ লেবু ফুলে একটা জিনিস মজার ব্যাপার, সব ফুল একসঙ্গে ফোটে না। ঠিক। আর যদি দেওয়ার সময়টা একটু বলে দাও। হ্যাঁ, দেওয়ার সময় যদি ফাঙ্গিসাইড টাইপের কিছু দেন সেটা আপনারা সকাল 9টা-10টার মধ্যে দিয়ে ফেলতে পারেন। আর যদি কীটনাশক দেন সকালে কোনো কথা হবে না, ওটা অবশ্যই সূর্যাস্তের পরে বা আপনি বিকালবেলা যখন সূর্য অস্ত যাচ্ছে তখন দেবেন। তার কারণ যে কোনো কীটনাশক দিলে আমাদের গাছগুলো একটু হিট হয়ে যায়। হ্যাঁ, আর ন্যাচারাল যে পলিনেটার থাকে তারাও কিন্তু আক্রান্ত হবে। একদমই ভাই। এবং যত ধরনের পোকামাকড় সেগুলো কিন্তু ওই বিকালের পর থেকে আক্রমণ করা শুরু করে। তো সেই জন্য আমরা যদি বিকালের দিকে যে কোনো কীটনাশক দিই সেটা খুব ভালো হবে। তবে আবারও বলছি, যদি প্রয়োজন না পড়ে আপনারা গাছে এই সময় কীটনাশক কিন্তু দেবেন না। বেশ, মানে ফুল ফুটতে শুরু করলে আমরা গাছে কিছু দেবো না। আর আম গাছে যেটা বললাম, লেবু গাছেও একদম সেম একই ব্যাপার। না আমরা স্প্রে করলাম না, কিন্তু গোড়ায় তো দেবো। সেটা গোড়ায় তো খাবার দেওয়া যেতেই পারে। আম গাছেও যেমন বললাম একদম সেম একই পরিচর্যা এবং একই সময় ঘটে। আর বাগানীদের আম লেবুগুলো তো পাশাপাশি থাকে, ওই একই পরিচর্যা চালিয়ে যাবেন, তাহলেই খুব সুন্দর হবে। তবে আরেকটা বিষয়, কিছু কিছু লেবু গাছে দেখবেন যে প্রচুর পরিমাণে ফুল আসে এবং প্রচুর পরিমাণে ফুল ঝরে যায়। আমের ক্ষেত্রে যেটা বলেছি, এর ক্ষেত্রেও সেটা বলেছি, অবশ্যই ফুল ঝরবে, এই যে চিন্তা করবেন না। এই যদি টিকবে, নিশ্চয়ই টিকবে না। 5% টিকলে না। এবং ভাই আমি কিন্তু আমার গাছে একটু যে বোটাগুলো একটু মোটা মোটা আমি সেইগুলো রেখে বাকিগুলো কিন্তু ম্যানুয়ালি হাত দিয়ে ভেঙে দিই। মানে ফুলের একদম একদম মানে ফুল ফোটারও আগে আমি সেগুলো ভেঙে দিই। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস, আপনারা ফলো করতে পারেন। তাতে কি হয়, মানে আমি ঠিক যে ফলগুলো চাইছি যে আমার গাছে এত পরিমাণ ফল থাকবে সেইটুকু রাখলাম, তারপরেও কিছু ড্রপ হয়। আর এই যদি প্রচুর পরিমাণে থাকে তাহলে ধরুন আমরা এতদিন গাছের গোড়ায় কোনো খাবার দিইনি, তো সেক্ষেত্রে এই খাবার কিন্তু সব জায়গায় পৌঁছাতে পারে না, অতএব এর ফল ঝরিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। আবার এখন আমরা খাবারও দিতে পারবো না, তার কারণ তাহলে এই যে কচি কচি পাতাগুলো দেখছেন এইগুলো বাড়তে শুরু করবে, ও অটোমেটিক ফুলগুলোকে ড্রপ করে দেবে। তো আমাদের উভয় সংকট। তো সেই কারণে আপনারা যদি ম্যানুয়ালি সরু সরু বোটা দেখে কিছু যদি ফুল ভেঙে দেন, যদি সেটা একটা एग्जांपल দেখিয়ে দাও না দাদা। একদম এই যে যেমন ধরুন এই যে এখানে, এই যে আমি এইখানে উদাহরণ দিই, দেখুন এখানে এই যে দুটো ফুল একই বোটার থেকে। এবার আপনি বলুন দুটো তো কখনোই দাঁড়াবে না। এই যে একটা ধরুন এই যে আমি ভেঙে দিলাম, এই যে এবার শুধু এইটা না, ধরুন এই যে এইখানে এক থোকা ফুল, এই যে এইখানে এক থোকা ফুল, এবার এই এক থোকা ফুল কখনোই দাঁড়াবে না। এবার এইখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে একটা ফুলের বোটা অবশ্যই সরু আছে, একটা দুটো, এই যে এই দুটো সরু, এই যে দেখুন এই দুটোই আমি ভেঙে দিলাম। ঠিক আছে, এই যে ব্যাপারটা। তবে অবশ্যই এটা করে যদি আপনি পরবর্তীতে দেখেন যে সব ঝরে যাচ্ছে, দোষ আমাকে দেবেন না,
কারণ এটা একটু অভিজ্ঞতার ব্যাপার আছে, ঠিক। ফুলের বোটাগুলো চিনতে হবে, এটাও একটা ট্রিক্স। আমি বললাম, এবার আপনারা এটাকে প্রথমে অল্প করে ফলো করুন, তারপরে যখন আপনি নিজেই এক্সপার্ট হয়ে যাবেন, যেমন এই যে এইখানে এদিকটা একটু নিয়ে এসো, এই যে তোমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে দুটো ফুল, এই যে দেখুন একটাতেই বোটা, এই যে দেখুন ছোঁয়ার আগে একটা ঝরে গেল, এর নিচে এই যে আরেকটা একদম অপরিপক্ক, মানে একদম অপরিণত, দেখুন এটা কিন্তু পরিণত হবে না। তো এইগুলো খাবারটা নষ্ট করবে, খাবারটা নষ্ট করছে একদম, মানে যেটা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছিলাম, এই যে খাবারটা নষ্ট করছে। তো আমরা কিন্তু খাবারটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে গেলে আমরা এই কাজটা করতে পারি একদম। আপনারা সব গাছে না করলে একটা গাছে দুটো গাছে করে দেখতে পারেন। তবে আবারও বলছি, যারা একদম নতুন বাগানি আপনারা এই সমস্ত ট্রিক্স ফলো করবেন না। আপনারা ন্যাচারালি যদি 5টা ফল পান তাই নিয়ে সন্তুষ্ট থাকুন, যদি 10টা পান তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। তবে এই পরিচর্যাটা যদি আপনারা করতে পারেন তাহলে আশা করি অন্যান্য লোকের থেকে আপনারা একটু বেশি ফল পাবেন। দাদা এই বিষয়টা কিন্তু বুঝলাম যে ফুল ফুটে গেলে আমরা কিচ্ছু করবো না। এইবার ফুল ফুটার পরে যখন এই ছোট ছোট মার্বেল সাইজ আসতে শুরু করবে, সেই সময় আমরা কি ধরনের পরিচর্যা? হ্যাঁ, মার্বেল সাইজের যখন হবে লেবু গাছে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তখন বেশি ড্রপ করে, কিন্তু প্রচুর পরিমাণে ফল ড্রপ করে। আমরা যখনই দেখবেন গাছের অন্ততপক্ষে 80% ফল গুটি বাঁধা শুরু করেছে, গাছে ধরুন 20% ফুল ফুটে আছে বা ফুটছে, চিন্তা করার কিচ্ছু নেই, সঙ্গে সঙ্গে আগে একটা ফাঙ্গিসাইড। আচ্ছা, ফাঙ্গিসাইড সঙ্গে সঙ্গে একদম কোনো কথা হবে না। আমি একটুখানি দাদা বলি, মানে ফুলটা মটর দানার মতো যখন হবে, মটর দানার মতো যখন হবে তখন একবার ফাঙ্গিসাইড দিতে হবে। ওটা যখন মার্বেল সাইজ হবে তখন আরেকবার একটা ফাঙ্গিসাইড দিতে হবে। আর আপনারা যখন মটর দানার মতন হবে তখনও আপনারা দেখবেন যে বহুত রকমের পোকা আছে যেগুলো বোরার, ফল ছিদ্রকারী পোকা, রস চুষে নেয়। আপনারা কিন্তু তখন কীটনাশক দিতেই পারেন, কারণ গাছে যে 20% ফুল তখনও রয়েছে ওটা নিয়ে চিন্তা করতে হবে। আর আপনার যে 80% ফল গুটিতে পরিণত হচ্ছে সেইটা নিয়ে তখন ভাবতে হবে। সেই ফলগুলোকে দাঁড় করাতে গেলে আমরা তখন অবশ্যই একটা কীটনাশক দেবো, অবশ্যই একটা ফাঙ্গিসাইড দেবো, ওটা কিন্তু দিতেই হবে। আর তারপরে যখন মার্বেল সাইজের হবে তখন তো আমাদের গাছের গোড়ায় মিশ্র খাবার দিতেই হবে, একদম। সেটা তার মধ্যে যে কোনো ধরনের কম্পোস্ট থাকবে, হাড় গুঁড়ো থাকবে, শিংকুচি থাকবে, সামান্য একটু পটাশ, একটু হিউমিক অ্যাসিড, একটু এসএসপি, একটু এপসাম সল্ট, এইগুলো দিয়ে মোটামুটি একটা মিশ্র খাবার করে সেটা আপনারা দিয়ে দেবেন। তবে চিন্তা করবেন না, সেগুলো ভাই পরবর্তীতে বলে দেবে যে আপনারা আগে ফলটাকে দাঁড় করান, তারপরে বাকি ট্রিটমেন্টটা সময় অনুযায়ী আমরা নিশ্চয়ই জানাবো। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিই ভাই। একদম একদম। আর আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখবেন। আর আরেকটা কথা, যারা এই ভিডিওটা প্রথম দেখছেন অন্তত সুজয়ের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে কি হবে, মানে আমাদের অনেকের বাগানে যে সমস্ত গাছ বা যে সমস্ত গাছের পরিচর্যা আপনারা জানতেই পারবেন না, দেখতেই পারবেন না, ওর চ্যানেলে কিন্তু সেগুলো পাবেন। তার কারণ ওর কাছে এত এক্সপেন্সিভ ভ্যারাইটি আছে, মানে বিভিন্ন গাছের, মানে যেটা বলে শেষ করা যাবে না। এবং ও ভীষণ ভালো কালেক্টর একজন, মানে দূর দূরান্ত থেকে কালেক্ট করে। তো সেই সমস্ত নতুন নতুন গাছের পরিচর্যা বা নতুন নতুন গাছ আমাদের ওয়েদারে কেমন সারভাইভ করছে সেগুলো আপনাদের কিন্তু জানার প্রয়োজন আছে। কারণ সুজয় পয়সা নষ্ট করবে, ঠিক আছে, নতুন গাছ আনবে, সেটা যদি সারভাইভ না করে আমরা কিনবো না, কিন্তু আগে সুজয় খরচ করে আমাদের জন্য বলি দিতেই হবে। সুজয় আগে পয়সা টয়সা খরচ করুক, আমাদেরকে দেখাক, যদি আমরা রেজাল্ট ভালো দেখি ওর চ্যানেল থেকে তখন আমরা সেই গাছের পিছনে ঝাঁপাবো। আগে ও খরচটা করুক। তো ওর প্রচুর নতুন ধরনের গাছ আছে এখনো। তো তাহলে আমরা ভিডিও থেকে এখানে আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন।